আজকে আলোচনা করব ক্লাস 6 চ্যাপ্টার 12 লসাগু ও গসাগু নিয়ে। পেজ 130 তোমরা পেয়ে যাবে। দেখো, লসাগু এবং গসাগু নিয়ে আমরা এর আগে পূর্ববর্তী চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি। এখানে আমরা কী করে বের করতে হয় গসাগু ও লসাগু সেটা নিয়ে আলোচনা করছি না। আমরা আরেকটু গভীরতম দিকে যাই, যে গসাগু কখন বের করব আমরা। গসাগু বের করব আমরা যখন কোনো অঙ্কের মধ্যে দেখবে যখন বৃহত্তম বা সবচেয়ে বড় বা ম্যাক্সিমাম, যখন কোনো ম্যাক্সিমাম নাম্বারের দরকার হবে সবচেয়ে বড় কত, তখন আমরা গসাগু বের করব। আবার লসাগু কখন বের করব, যখন সবচেয়ে মিনিমাম বা ক্ষুদ্রতম এই ধরনের সমস্যা আসবে, তখন আমরা লসাগু করব। যেমন ঘন্টা সম্পর্কিত যদি অঙ্ক হয়, সেক্ষেত্রে কতক্ষণ পর ঘন্টাগুলি মিলিতে হবে, বা কোনো একটা রেস মাঠে যদি দৌড়ার সময় কোনো স্টার্টিং পয়েন্ট থেকে আবার কতক্ষণ পর তারা একই সঙ্গে মিলিতে হবে, এই ধরনের ঘটনা, অর্থাৎ যেখানে মিনিমাম যে সংখ্যাটা চাওয়া হয়, তা সেক্ষেত্রে আমরা লসাগু ব্যবহার করি। সরাসরি চলে আসবো তোমাদের উদাহরণ নম্বর 1-এ। এখানে বলা হচ্ছে তিনটি হলুদ ফিতে আছে, একটা হচ্ছে 22 মিটার, একটা 24 মিটার 75 সেন্টিমিটার এবং 16 মিটার 50 সেন্টিমিটার লম্বা। এগুলোর মধ্যে সবচেয়ে বড় মাপের টুকরো কাটতে হবে এবং সবচেয়ে বড় মাপের টুকরো কাটতে হবে। সবচেয়ে বড়, এই কথাটাই বুঝতে পারছি যে আমরা যেন গসাগু করতে হবে। কিন্তু তার আগে আমাদেরকে একই এককে সংখ্যাগুলিকে নিয়ে যেতে হবে, তিনটি আলাদা আলাদা একক রাখলে হবে না। তাহলে 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। এভাবে আমরা 22 মিটারকে সেমিতে নিয়ে গেলাম, 24 মিটারকে, এবং 16 মিটার 50 সেন্টিমিটার মানে হচ্ছে 1600 প্লাস 50, অর্থাৎ 1650 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রথম কাজ হলো আমরা একই এককে তিনটি রাশিকে নিয়ে গেলাম, তারপর আমরা গসাগু করতে জানি। এভাবে আমরা গসাগু বের করলাম। তাহলে গসাগু তো কত হচ্ছে, গসাগু হচ্ছে এখানে 275 সেন্টিমিটার বা 2 মিটার 75 সেন্টিমিটার। আমরা দেখো এইভাবেও গসাগুটি করতে পারি উৎপাদকের বিশ্লেষণ উপায়ে। আমরা 2200কে উৎপাদকে ভাগ করে নিলাম, 2475কে উৎপাদকে ভাগ করে নিলাম এবং 1650কে উৎপাদকে ভাগ করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে সবচেয়ে কমন সাধারণ উৎপাদক, সবচেয়ে বেশি সাধারণ উৎপাদক হচ্ছে এটা, অর্থাৎ 275, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আমরা এভাবে ভেন ডায়াগ্রামের সাহায্যে এটা দেখতে পারি। যেহেতু 2200কে আমরা 2200 যে উৎপাদকগুলি আছে সেগুলোকে আমরা এভাবে লিখতে পারি 2 × 2 × 2 × 5 × 5 × 11। আবার 2475 উৎপাদকগুলোকে যদি আমরা এভাবে লিখি 3 × 3 5 × 5 × 11। 1650-এর ক্ষেত্রে এভাবে আমরা লিখছি। এখানে দেখতে পাচ্ছি 5, 5 এবং 11 এই অঙ্ক উৎপাদকগুলি সবারই ক্ষেত্রে কমান, তিনটি বৃত্তের ক্ষেত্রেই কমান, অর্থাৎ এই যে কমন অংশটুকু এটাই হচ্ছে গসাগু, অর্থাৎ 5 × 5 × 11। এটাই হচ্ছে গসাগু, এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কমন ফ্যাক্টর। এটাকে যদি আমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, দেখো যে 275 সেন্টিমিটার যে অংশটা আছে সেটাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি, তাহলে আমরা কত পাবো, 2200। একইভাবে যদি 9 দিয়ে গুণ করি তাহলে কত পাবো, 2475 সেন্টিমিটার, এবং 6 দিয়ে গুণ করলে পাবো 1650 সেন্টিমিটার। অর্থাৎ কোনোভাবে না কাটাকুটি করে 275 সেন্টিমিটার হচ্ছে যে ম্যাক্সিমাম সবচেয়ে বড় একক, যেটা দিয়ে আমরা 9কে, এই 8, 9 এবং 6কে গুণ করলে আমরা এই সংখ্যাগুলি পাচ্ছি। এটাই হচ্ছে তোমাদের গসাগুর ধারণা। তবেই তো আমরা কি দেখতে পেলাম যে অঙ্কটির ক্ষেত্রে যেখানে কি বলা হয়েছিল, সবচেয়ে বড় মাপের টুকরো। তো যখনই এই ধরনের সবচেয়ে বড় বা ম্যাক্সিমাম এই ধরনের অঙ্কে জানতে চাওয়া হবে, তখন আমরা গসাগু করার চেষ্টা করব। আমরা চলে আসি নেক্সট উদাহরণে, যে একটা 7 মিটার 70 সেন্টিমিটার লম্বা ও 3 মিটার 26 সেন্টিমিটার লম্বা দুটো ফিতে, এদের মধ্যে সবচেয়ে বড়, এখানেও তাই বলা হয়েছে। একই রকমভাবে তোমরা এখানেও গসাগু করে নেবে। অঙ্কটা পড়বে, আশা করি বোঝা যাবে। এরপরে আমরা যাবো উদাহরণ নম্বর 3-এ। এখানে বলেছে দেখো 40 টাকা আছে, সেই টাকাটাকে ভালো করে বোঝো, দুটি ভাঁড়ে 5 টাকার মধ্যে ভাগ করে রাখবো। এমনভাবে ভাগ করে রাখতে হবে যে ভাঁড়ের টাকার পরিমাণের গসাগু 5 হয়।
হ্যাঁ, তাহলে আমরা কতভাবে রাখতে পারবো। এই অঙ্কটাকে সোজাভাবে বললে হয় যে দুটি সংখ্যার যোগফল এবং গসাগু যদি জানা থাকে আমাদের, তাহলে সংখ্যা দুটি কী কী আমাদেরকে বার করতে হবে। এখানে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 40 এবং দুটি সংখ্যার গসাগু হচ্ছে 5। তাহলে আমাদেরকে বের করতে হবে যে কী ধরনের সংখ্যাগুলো হতে পারে। আমরা কি পদ্ধতি ব্যবহার করব? প্রথম পদ্ধতি হচ্ছে আমাদেরকে প্রথমেই যোগফলকে গসাগু দিয়ে ভাগ করতে হবে। যোগফলকে গসাগু দিয়ে ভাগ করলে যে সেটা সংখ্যা পাবো, যেমন 40কে 5 দিয়ে ভাগ করলে আমরা 8 পাবো। এই সংখ্যাটিকে আমরা পরস্পর মৌলিক সংখ্যার যোগফল আকারে লিখব। যেমন 8 সমান আমরা কী কী লিখতে পারি? 1কে 7 দিয়ে যোগ করলে 8 হয়, 2 + 6 8 হয়, 3 + 5ও 8 হয় এবং 4 + 4ও 8 হয়। কিন্তু দেখতে পাচ্ছি এখানে 4 ও 4 পরস্পর মৌলিক নয় এবং 2 ও 6ও পরস্পর মৌলিক নয়, কিন্তু 1 7 ও 3 5 পরস্পর মৌলিক সংখ্যা। এবার এই সংখ্যাগুলোকে আমরা তার গসাগু দিয়ে গুণ করব। তার 1 ইন্টু গসাগু কত ছিল? 5, আর একটা ছিল 7, আর একটা 7 ইন্টু 5। তার সংখ্যাগুলি হতে পারে আমাদের হয় 5 35 হতে পারে, অথবা একটি 3 5। তাহলে 3 ইন্টু 5 মানে হচ্ছে 15 হতে পারে এবং 5 ইন্টু 5 25 হতে পারে। দেখো উভয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে 5 + 35 মানে 40 এবং 15 + 25 মানে 40 এবং তাদের গসাগু হচ্ছে 5। তাই তোমাদের বইয়ে এভাবে করে দেওয়া হয়েছে। প্রথমে আমরা ভাগফল করেছি, ভাগফল করে দেওয়ার পর ভাগফলের যে সংখ্যাটি হলো তাকে আমরা দুটি সংখ্যার মৌলিক সংখ্যার যোগফল আকারে প্রকাশ করেছি এবং সেই মৌলিক সংখ্যাগুলোর সঙ্গে আমরা তার গসাগুকে গুণ দিয়েছি। তারপরে এই ধরনের সংখ্যাগুলো আমরা পেয়েছি। তাহলে এইভাবে এই ধরনের যদি অঙ্ক থাকে যে দুটি সংখ্যার যোগফল এবং গসাগুগুলো দেওয়া হয়, তাহলে সংখ্যাগুলি কী কী হতে পারে সেগুলি আমরা বার করতে শিখলাম। এর পরের উদাহরণে আমরা দেখে নেব যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যদি জানা থাকে, তাহলে সংখ্যাগুলি কী কী হতে পারে আমরা দেখব। আমরা কি জানি? দুটি সংখ্যার লসাগু জানি এবং গসাগু জানি। এই 4 নম্বর উদাহরণে পড়ে নেবে তোমরা। এভাবেই অঙ্কটি দেওয়া হয়েছে যেখানে তার গসাগু এবং লসাগু আমরা জানি। গসাগু হচ্ছে 5 এবং লসাগু হচ্ছে 75। তথা সংখ্যাগুলি কি হতে পারে আমরা ভাবব। তাহলে প্রথম যে স্টেপ হবে আমাদের লসাগুকে গসাগুকে দিয়ে ভাগ করতে হবে। এবং লসাগুটা কি? লসাগুটা হচ্ছে গসাগুরই একটা গুণিতক বা মাল্টিপিল। সেই জন্য এর ভাগফল এটাকে ভাগ করা যাবে। তা 75কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 15। তাহলে প্রথম স্টেপ হচ্ছে যে লসাগুকে আমরা গসাগু দিয়ে ভাগ করব। দ্বিতীয় স্টেপ হচ্ছে যে এই ভাগফলটিকে মৌলিক উৎপাদক হিসাবে লিখব। পরস্পর মৌলিক সংখ্যা হিসাবে লিখব গুণফল আকারে। তাহলে 15 উৎপাদককে কী হবে? মৌলিক উৎপাদক 3 এবং 5, অথবা 15 ইন্টু 1। এই মৌলিক উৎপাদকগুলির সঙ্গে আমরা তার গসাগুকে আগের মতনই গুণ করব। তাহলে আমরা সংখ্যাগুলি পেয়ে যাব। আমরা পেলাম যে 15 ও 25, অথবা 75 ও 5। তোমরা অঙ্কটা পড়ে কি চাওয়া হচ্ছে একটু দেখে নেবে। এবার আমরা দেখছি যে নিজে করি 12.1। এটা হচ্ছে পেজ নম্বর 132। প্রথম অঙ্কটি যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 ও 630কে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 3 ভাগশেষ থাকবে তা হিসাব করব আমরা। তো যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে, তো আমরা একটা ধারণা করতে পারি যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে গসাগু বের করতে হবে। তাহলে 564 এবং 630 প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে 3 যদি ভাগশেষ থাকে, তাহলে 3 যদি আমি বিয়োগ দিয়ে দিই তাহলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমাদেরকে 564 - 3 এবং 630 - 3, অর্থাৎ 561 ও 687 গসাগু বের করতে হবে। কারণ 3 তাহলে এর ফলে এদের মধ্যে কোনো ভাগশেষ থাকবে না। 3 করে বাদ দিয়ে দিলাম আমরা গসাগু বের করে দেখলাম যে গসাগুটা হচ্ছে কত? 33। অর্থাৎ এখানে যে সবচেয়ে যে বড় যে সংখ্যা, বৃহত্তম সংখ্যা, সেটা ছিল 33। এই 33কে যদি আমি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রেই 3 করে ভাগশেষ থাকবে। যেমন ধর আমরা করে দেখাচ্ছি
564, এটাকে দেখো আমরা লিখতে পারি 17 ইন্টু 33 প্লাস 3, অর্থাৎ 561 প্লাস 3। একইভাবে 630কেও আমরা লিখতে পারি 19 ইন্টু 33 প্লাস 3 বা 627 প্লাস 3। এই ধরনের অঙ্কগুলিকে এভাবে করতে হয়। দেখো 2 নম্বর অঙ্কটা, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলিকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। কোনো ভাগশেষ থাকবে না মানে জিরো ভাগশেষ থাকবে, অর্থাৎ আমাদেরকে এখানে জিরো বাদ দিলেই হবে, অর্থাৎ কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই, সোজা কথাই। তো আমরা 78, 182 এবং 195কে গসাগু বার করবো। এগুলোকে এক জায়গায় নিয়ে গসাগু বের করবো এভাবে। তো এটাকে 13 দিয়ে ভাগ হচ্ছে, তো আমরা গসাগুটা বের করছি। দেখো আর দেখতে পাচ্ছি যে যাচ্ছে না ভাগ, অর্থাৎ 13ই হচ্ছে গসাগু। তাহলে আমাদের সবচেয়ে বড় বৃহত্তম যে সংখ্যা বা সেটা হচ্ছে কত, 13। 13 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। 3 দাগের অঙ্কটা দেখা যাক। দেখো এত পয়সায় খাতা কিনলো, তার দাদা ওই রকমের আরও কয়েকটি খাতা কিনলো এই টাকায়। প্রত্যেক খাতার মধ্যে সবচেয়ে বেশি দাম কত এবং ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল হিসাব করো। দেখো এখানে সবচেয়ে বেশি, এই কথাটা, এই কিওয়ার্ডটা ইন্ডিকেট করছে যে গসাগু হচ্ছে। তোমরা কিছু প্র্যাকটিস করলেই এই কথাগুলো দেখেই তোমরা সহজেই বুঝতে পেরে যাবে যে এখানে গসাগু করতে হবে না, লসাগু করতে হবে। তাহলে প্রথমে আমরা গসাগু তো বের করবো, কিন্তু আমাদেরকে প্রথমে একটা একই এককে নিয়ে যেতে হবে। দেখো এখানে আছে 80 টাকা এবং 50 পয়সা। তো আমরা এটাকে একই এককে নিয়ে গেলাম। একই এককে নিয়ে গেলে পরে আমরা পাচ্ছি 8050 টাকা, এবং 57 টাকা 50 পয়সাকে নিয়ে গেলে পাচ্ছি আমরা একই রকমভাবে এই 5750 টাকা। এরপরে আমরা এর গসাগু, এই দুজনের গসাগু বের করবো। 7000 আমরা 5750 এবং 8050 গসাগু বের করলাম। গসাগুটা হচ্ছে 1150, অর্থাৎ 11 টাকা 50 পয়সা। এটাই ছিল তোমার সবচেয়ে বেশি দাম। প্রত্যেক খাতা সবচেয়ে বেশি দাম ছিল 11 টাকা 50 পয়সা। এবং কত দামে খাতাগুলি কেনা হয়েছিল, দেখো এখানে যে পড়ে থাকছে এই অংশটা 7 এবং 5, তাহলে 7টি খাতা আর 5টি খাতা, টোটাল 12টি খাতা কেনা হয়েছিল। এরপর আমরা 5 দাগের অঙ্কটিকে দেখব, যে স্কুলে 3টি বেসিন আছে, সেই বেসিন দিয়ে কয়েক ফোঁটা ফোঁটা করে জল পড়ছে। প্রথম 3টি কল আছে, একটি কল থেকে 4 সেকেন্ড পরে 1 ফোঁটা জল পড়ছে, তার দ্বিতীয় কল থেকে 5 সেকেন্ড এবং তৃতীয় কল থেকে 6 সেকেন্ড অন্তর অন্তর জলগুলো পড়ছে। এই 3টি কল সকাল 7টায় এই কলগুলো থেকে একসাথে জল পড়েছে। যে এই জল পড়ার পর কতক্ষণ পর তারা আবার একসাথে এই জলগুলি পড়বে একসঙ্গে, মানে একই সঙ্গেই জলগুলি পড়েছে এবং তার কতক্ষণ পর আবার এরকম ঘটনা ঘটবে যে জলগুলি একই সঙ্গে পড়বে। তো আমরা আলোচনা করেছি প্রথমে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা লসাগু বের করি, তাই আমরা 4 সেকেন্ড 5 সেকেন্ড ও 6 সেকেন্ডের লসাগু বের করেছি। লসাগু বের করার পর হয়েছে 60 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট, অর্থাৎ 1 মিনিট পর এই ধরনের ঘটনা আবার ঘটবে। তাহলে আমরা কি দেখলাম, যে দুটি বা তার বেশি সংখ্যা দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সবচেয়ে সংখ্যা পেতে গেলে সেই সংখ্যাগুলি আমরা গসাগু নেব। একইভাবে 6, 8, 10 ও 12 দিয়ে বিভাজ্য এমন কয়েকটি সংখ্যা খোঁজার চেষ্টা করব যেটি 300 ও 500-র মধ্যে থাকবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা খোঁজা, অর্থাৎ আমাদেরকে ক্ষুদ্রতম মানে হচ্ছে লসাগু বের করতে হবে। তাই আমরা 6, 8, 10 ও 12-র লসাগু বের করব, এবং আমরা লসাগুটি পেলাম, সেটা হচ্ছে 120। অর্থাৎ এই 6, 8, 10 ও 12 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 120, কিন্তু বলেছে 300, 500-র মধ্যে থাকবে। তাহলে কি করব, আমরা 120 গুণিতক নেব। 120 গুণিতক নিলাম 240, 120 ইন্টু 2, সেটা কিন্তু 300-র নিচে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3, 4 দিয়ে গুণ করলে যে গুণিতকগুলো পাবো সেগুলো কিন্তু 300 থেকে 500-র মধ্যে থাকবে, কিন্তু 5-এর 5 নিলে পরে সেটি কিন্তু আর থাকবে না। 7 নম্বর অঙ্কটি দেখো, যে 7 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যেগুলো
8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তো এখানে আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যা খুঁজতে হবে, অর্থাৎ আমাদেরকে লসাগু বের করতে হবে। তাহলে আমরা 8, 12 এবং 16 লসাগু বের করেছি, সেটা হচ্ছে 48। এবার এই 48-এর গুণিতক নেব এবং তার সাথে আমরা 3 যোগ করে দেখব। প্রথমে আমরা 48-এর সঙ্গে 1 গুণিতক নিলাম, 1 নিলে পরে 51, 7 দ্বারা বিভাজ্য নয়। এবার আমরা করলাম 48 ইন্টু 2, 2 প্লাস 3, এইভাবে আমরা করে অঙ্কটি করলাম। এবার দেখো তোমাদের ঘন্টার অঙ্কগুলো এসেছে। নিজে করি 12.2-এ যে আমাদের 4টি ঘন্টা আছে, সেই ঘন্টাগুলি নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাজে। তো বেলা 12টার সময় এই ঘন্টাগুলি একসাথে বেজেছে। ঠিক কতক্ষণ পর আবার এই ঘন্টাগুলি একসাথে বাজবে, হ্যাঁ, এবং ওই সময়ের মধ্যে ঘন্টাগুলি কতবার বাজবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, লসাগু বের করব। প্রথমে আমরা ঘন্টাগুলিকে মিনিট আকারে লিখলাম, যেমন 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট 75। তারপর আমরা এর লসাগু বের করলাম। এই মিলিত হওয়ার অঙ্কগুলোতে আমরা এই ধরনের লসাগু বের করব। আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 900 মিনিট বা 15 ঘন্টা, অর্থাৎ 15 ঘন্টা পর সেই ঘন্টাগুলি আবার একসাথে বাজবে। তাহলে সকাল 12টার সময় প্রথমে বেজেছিল, সেই 12টা থেকে আরও 15 ঘন্টা, অর্থাৎ রাত্রি 12টা, রাত্রি তারপর আরও 3 ঘন্টা, অর্থাৎ রাত্রি 3টের সময় ঘন্টাগুলি আবার একসাথে বাজবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ঘন্টা 900-কে আমরা যদি 45 ইন্টু 20 মানে 900, অথবা 900-কে যদি আমরা প্রথম ঘন্টাটি 45 মিনিট অন্তর অন্তর বাজে, অর্থাৎ 900 মিনিটকে যদি 45 মিনিট দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 15 বার। দেখো 900 মিনিটকে যদি আমরা 45 দিয়ে ভাগ করি তাহলে পাবো আমরা 20 বার। এবং দ্বিতীয় ঘন্টাটা 60 মিনিট আছে, তাহলে দ্বিতীয় ঘন্টা 60 মিনিট 900-কে যদি আমরা তার 60 দিয়ে ভাগ করি তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 15 বার। এবং 75 দিয়ে ভাগ করলে 12 বার, এবং 90 দিয়ে ভাগ করলে 90 ইন্টু 10, 10 বার উত্তর হবে। 2 নম্বর অঙ্কটা দেখো, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যা 12, 15, 20 এবং 35 দ্বারা বিভাজ্য। যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলা হয়েছে, তা আমরা প্রথমে লসাগু বের করলাম। লসাগু হচ্ছে 420, অর্থাৎ আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 420। কিন্তু এই 420 সংখ্যাটি 3 অঙ্কের, 4 অঙ্কের নয়। আমাদের অঙ্কে চাওয়া হয়েছে 4 অঙ্কের সংখ্যা। তাই আমি এবার একের পর এক এই গুণিতকগুলো বের করলাম। গুণিতকগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই গুণিতকটা হচ্ছে নির্দিষ্ট উত্তর। 3 নম্বর অঙ্কটা দেখো যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজতে হবে, যা কিন্তু এইগুলোকে দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকবে। কিন্তু এখানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজতে হবে, কিন্তু এই বৃহত্তম কিন্তু ওটা অন্য ধরনের। আমাদের প্রথমে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটাই খুঁজতে হবে, যা এগুলোর দিয়ে ভাগ করা যায়। সেটাতে আমি লসাগু বের করলাম। লসাগু বের করার পর আমরা কি করলাম, এই গুণিতক বের করব। সেই গুণিতকের সঙ্গে আমরা 10 যোগ করব, কারণ 10 যেহেতু ভাগশেষ ছিল, তাই আমাদেরকে 10 যোগ করে দেখতে হবে গুণিতকগুলির সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি যে 92, যদি কে এর মান আমরা 92 নিই, অর্থাৎ 92 দিয়ে যদি গুণ করি আমরা এই লসাগুটাকে এবং তার সঙ্গে 10 যোগ করি, তাহলে সেটাই পাবো সবচেয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই ধরনের অঙ্কগুলো করার সঙ্গে একটু সতর্ক থাকতে হবে। আমরা এর আগেও পড়েছি যে দুটি সংখ্যা ও তাদের গসাগু লসাগুর মধ্যে সম্পর্ক কি। আমরা আগে দেখেছি যে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। এখানেও তোমাদের আবার করে দেখানো হয়েছে। 25 এবং 30 দুটি সংখ্যা নেওয়া হয়েছে, যাদের গসাগু হচ্ছে 5 এবং লসাগু হচ্ছে 150। অর্থাৎ গসাগু এবং লসাগু যে গুণফল, সেটা হচ্ছে তোমাদের সংখ্যা দুটির গুণফল। একটু চেক করে নেবে, আমরা এর আগেও প্রথমেই আমরা এই ধরনের অঙ্ক করেছি। কিন্তু এই ধরনের ঘটনাগুলি 3টি সংখ্যার ক্ষেত্রে কিন্তু হয় না। অর্থাৎ আমরা 3টি সংখ্যা যদি নিই, 3টি সংখ্যার গসাগু এবং লসাগু গুণ করলে সংখ্যা 3টির গুণফল কিন্তু জেনারেলি হয় না।
সাধারণত হয় না। তো আমরা এখানে করে দেখিয়েছি, দেখো আমরা বইটিতে উদাহরণে করে দেখানো হয়েছে যে দেখো যে 3টি সংখ্যার লসাগু এবং গসাগু বের করা হয়েছে এবং দেখতে পাচ্ছি যে এগুলো সমান হলো না। এবার আমরা তাড়াতাড়ি করে দেখে নেবো যে কোষে দেখি চ্যাপ্টার 12 এই সমস্ত অনেকগুলি অঙ্ক আছে। আমরা একটু স্পিডে দেখবো, তোমরা প্রয়োজনে একটু ভিডিওটাকে পজ করে অঙ্কটা চেক করে নিতে পারো। প্রথমে অঙ্ক দেখছি আমরা যে 3টি ট্যাঙ্ক আছে যেখানে 35, 56 এবং 84 লিটার তেল আছে। সবচেয়ে বড় মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেলে পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। হ্যাঁ, সবচেয়ে বড় মানে আমাদেরকে এখানে গসাগু বের করতে হবে। আমরা গসাগু বের করে দেখেছি যে গসাগু হচ্ছে 7, অর্থাৎ সবচেয়ে বড় পাত্রটির মাপের পাত্রটি হবে 7 লিটার, যেটা দিয়ে আমরা মাপতে পারবো। 2 অঙ্কটি দেখো যে আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দেওয়া হয়েছে। সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে নিয়ে আসতে হবে, সবচেয়ে লম্বা অর্থাৎ গসাগু বের করতে হবে। তো আমরা গসাগু পেলাম 400 সেন্টিমিটার বা 4 মিটার। এভাবে আমরা অঙ্কগুলো করে যাব। 3 দাগের অঙ্কগুলো আমরা তো ভালো করে পড়ে নাও। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি কত পরিবার। সবচেয়ে বেশি মানেই আমি একই কথা বারবার বলছি যে সবচেয়ে বেশি মানেই আমাদেরকে বের করতে হবে গসাগু। আমরা তাকে গসাগু বের করে দেখিয়ে দিয়েছি এখানে, অর্থাৎ 119টি পরিবারের মধ্যে জিনিসগুলি ভাগ হবে। এবার তাহলে 1071 আছে আর এখানে কত আছে 119, তাহলে এখানে তো 9, আমরা দেখতেই পাচ্ছি 9 হবে। তবুও আমরা এটাকে লিখতে পারি যে 1071 ডিভাইডেড বাই 119 মানে হচ্ছে 9টি। তাহলে প্রত্যেক পরিবার ধুতি পাবে 9টি করে, শাড়ি পাবে 5টি এবং জামা পাবে 3টি করে। 4 নম্বরে অঙ্কটি দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে 2টি চাকা আছে 14 ডেসিমিটার, আমরা ডেসিমিটারে নিয়ে গেলাম, এবং আরেকটি হচ্ছে তার 2.5 গুণ। 1 মিটার মানে আমি জানি 10 ডেসিমিটার, 14 ডেসিমিটার, আর দ্বিতীয় চাকাটি হচ্ছে তার 2.5 গুণ মানে 35 ডেসিমিটার। কত পথ গেলে তারা একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার সম্পূর্ণ পথ করবে? তাহলে এখানেও সবচেয়ে মিনিমাম কত পথ গেলে তারা একই জায়গায় মিলিত হওয়ার মতনই অঙ্ক। তো আমরা দেখতে পাই তার গসাগু বের করবো। গসাগু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 70, অর্থাৎ কমপক্ষে 70 ডেসিমিটার বা 7 মিটার গেলে তারা মিলিত হবে। ধরো যে একটি চাকাকে যদি আমরা খুলি, একটি চাকা যে পথ যাচ্ছে ছোট চাকাটি, সেই ছোট সবুজ সরলরেখা দিয়ে আমরা দেখাচ্ছি, এবং বড় চাকাটি দেখতে পাচ্ছি যে 2.5 গুণ অর্থাৎ 35। দুবার পথ গেলে দুবার পূর্ণ আবর্তন হলে বড় চাকাটি 35 × 35 70 ডেসিমিটার যাবে। সেখানে কিন্তু ছোট চাকাটি 5 বার যদি পূর্ণ আবর্তন করে তাহলে 70 ডেসিমিটার যাবে, এবং স্টার্টিং পয়েন্টের পর আবার তারা এই 70 ডেসিমিটার পর গিয়ে একই স্থানে মিলিত হবে, অর্থাৎ তাদের রাউন্ড কমপ্লিট হবে বা পূর্ণ সংখ্যক আবর্তন হবে। এরপরে 5 দাগের অঙ্ক গসাগু তোমরা বের করে নেবে, নিজেরাই করবে, তারপর না মিললে চেক করবে। তবে এই সি এর দাগের এই ধরনের যে বড় বড় টার্ম থাকে, তাহলে তোমরা এইভাবে ভাগ পদ্ধতিতে গসাগু করতে পারো। আমাদের ডেসক্রিপশনে ভিডিওতে পুরনো গসাগুর ভিডিওটা পূর্বপাঠে অনুশীলনীতে দেওয়া আছে, তোমরা প্রয়োজনে সেখানে সমস্ত গসাগু কতগুলি পদ্ধতিতে গসাগু বের করতে হয় সেগুলো নিয়ে আমরা বিশদে আলোচনা করেছি। তোমরা প্রয়োজনে পুরনো ভিডিওটাও দেখতে পারো, ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দিয়ে দেবো। এরপরে দেখো 6 অঙ্কটি, প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, এই ধরনের অঙ্ক আমরা করেছি। অর্থাৎ ভাগশেষ থাকবে না মানে ডাইরেক্টলি এই সংখ্যাগুলো দিয়েই আমরা বের করতে পারি গসাগু। 7 অঙ্কটা দেখো, খুবই ইম্পর্টেন্ট, ট্রাফিক সিগন্যালের অঙ্ক। যে ট্রাফিক সিগন্যালে যে আলোগুলি 16, 28 ও 40 সেকেন্ড অন্তর অন্তর পরিবর্তন হয়। 8টার সময় একসাথে পরিবর্তন হয়েছিল। তাহলে কী করতে হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কী বের করি? লসাগু। তাহলে আমরা লসাগু বের করলাম। লসাগুটি হচ্ছে আমাদের 560, অর্থাৎ 560 সেকেন্ড পর, অর্থাৎ 60 দিয়ে ভাগ করলে যেটা হয় 9 মিনিট 20 সেকেন্ড পর আবার এই ঘটনাটি ঘটবে, অর্থাৎ 8টা 9 মিনিট 20 সেকেন্ডে ঘটনাটি আবার ঘটবে। 8 অঙ্কটি দেখো, যে আমাদের বাড়িতে 3টি লাঠি আছে, এই লাঠিগুলো দৈর্ঘ্য দেওয়া আছে
কমপক্ষে কত দৈর্ঘ্যে ফিতে দিয়ে মাপতে পারবে এগুলো লাঠি দিয়ে। তো কমপক্ষে যেহেতু বলা আছে, তা আমাদের এগুলোকে প্রথমে লসাগু বের করব। লসাগু বের করলে দেখতে পাচ্ছি 450 হলো, অর্থাৎ 450 হবে। তো 9-এর দাগে দেখো ক্ষুদ্রতম সংখ্যা খুঁজতে হবে যা এত দ্বারা বিভাজ্য। তোমরা এভাবে লসাগু বের করে নেবে। লসাগু বের করে নিচে দেখো 480। এরপর নিচের সংখ্যাগুলি লসাগু বের করে নেবে। নিজেরাই আশা করছি করতে পারবে, তো দরকার হলে পরে প্রয়োজনে ভিডিওটা পজ করে দেখতে পারো, মিলিয়ে নিতে পারো। 11 দাগের অঙ্কগুলো প্রথমে আলাদা আলাদা এককে আছে। প্রথমে আমরা এই অঙ্কগুলোকে একই এককে নিয়ে আসবো। একই এককে নিয়ে আসার পর তারপর আমরা এই সংখ্যাগুলো লসাগু বের করবো, বা গসাগু, যেখানে যা চাওয়া হচ্ছে সেগুলো বের করবো। গসাগু লসাগু দুটোই করতে বলেছি মনে হচ্ছে, আমরা দুটোই বের করেছি। এইভাবে তোমরা এই অঙ্কগুলিকে করে নেবে। দেখো 6 ঘন্টা মানে হচ্ছে 3600, 6 × 3600 সেকেন্ড। এভাবে আমরা সব এককগুলোকে সেকেন্ডে নিয়ে এসেছি। তারপর কিন্তু আমরা তার লসাগু বের করেছি। তারপরে কি বলেছে, আমরা যাচাই করে দেখব যে লসাগু ও গসাগু গুণফলের সমান কিনা। ঠিক আছে, আমরা গসাগু বের করলাম, লসাগু বের করলাম। তাহলে গসাগু ইন্টু লসাগু গুণফল হলো এটা 12615, এবং সংখ্যা দুটি গুণফল হচ্ছে এটা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুটোই সমান, অর্থাৎ দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান তাদের গুণফল। এখানে যে দেখো, এই সূত্র থেকেই আমরা তিনটি রাশি জানা থাকলে তাহলে আমরা একটি অজানা রাশির মান বের করতে পারি। অর্থাৎ যদি দুটি সংখ্যাকে জানি এবং তাদের গসাগু জানি, তাহলে আমরা খুব সহজেই লসাগু বা যে বার করতে পারি। এই একই সূত্রের সাহায্যে আমরা তার পরের অঙ্কটিও করে নেব। এভাবে এখানে মনে রাখতে হবে যে গসাগু, লসাগু এবং দুটি সংখ্যা, এই চারটির মধ্যে যে কোনো তিনটি জানলে খুব সহজেই আমরা অপর অজানা রাশিটিকে বের করে নিতে পারি খুব সহজেই। এই একই সূত্রের সাহায্যে 15 দাগের অঙ্কটি হয়ে যাবে। 16 দাগের অঙ্কটি দেখে নাও যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে এটি বিভাজ্য হবে। এগুলি বিয়োগ ফলটি এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হবে। দেখো অঙ্কটা আমরা করে দিয়েছি। প্রথমে আমরা তার লসাগু বের করেছি। লসাগু বের করার পর যে আমরা ভাগ করেছি, ভাগ করে যেটা ভাগশেষ থাকছে সেটা বিয়োগ করেছি। 17 দাগের অঙ্কটাও কমন অঙ্ক, আমরা এই ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করেছি। তোমরা ডাইরেক্টলি এগুলো বিয়োগ করে বিয়োগফলগুলির সঙ্গে বা বিয়োগফলগুলির গসাগু বের করে নেবে। 18 দাগের অঙ্ক দেখো যে একই ভাগশেষ থাকবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি, সংখ্যাগুলোকে একে অপরের সঙ্গে বিয়োগ করব আমরা, ও বিয়োগফলগুলির গসাগু বের করব। কেন হচ্ছে এটা করে দেবো বলা হয়েছে, কিন্তু আমরা কি করবো, কি উত্তর আমরা এখান থেকে লিখবো যে আমরা সংখ্যাগুলিকে বিয়োগ করব। বিয়োগ করার পর যে বিয়োগফলগুলি আছে সেই বিয়োগফলগুলির আমরা কি করব, গসাগু বের করব। তাহলে প্রতি ক্ষেত্রে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে একই ভাগশেষ থাকবে। 19 দাগের অঙ্কটা দেখিনি। এই ধরনের অঙ্ক আমরা উদাহরণে আলোচনা করেছি। প্রথমে যোগফলকে গসাগু দিয়ে ভাগ করে নেব, তারপর ভাগফলগুলোকে আমরা দুটি মৌলিক সংখ্যার যোগফল হিসাবে প্রকাশ করব। 20 দাগের অঙ্কটাও আমরা এই ধরনের অঙ্ক আলোচনা করেছি এর আগে, যে লসাগুকে গসাগু দিয়ে ভাগ করব, তাহলে যে সংখ্যা দুটি পাবো সেই সংখ্যাগুলি পাবে এরকম। আমরা দুটি মৌলিক সংখ্যা যোগফল আকারে লিখব এবং সংখ্যাগুলিকে গুণ করব। ভিডিওর শুরুতেই আমরা এই ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করেছি।
এরপরে দেখো ওই 22-এর দাগের অঙ্কগুলো। 22-এর দাগের অঙ্কটা করে দেওয়া হচ্ছে, 2 জোড়া সংখ্যা খুঁজবো 50 এবং 100-র মাঝখানে, যাদের গসাগু হচ্ছে 16। তাহলে 50 এবং 100-র মধ্যবর্তী 16 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি হচ্ছে 64, 80 এবং 96। এবার আমরা এই সংখ্যাগুলির পরপর গসাগু বের করেছি এবং সংখ্যা জোড়াগুলো হচ্ছে 23-এর দাগের অঙ্কটা দেখো, আমি করে দিয়েছি। আমরা প্রথমে গসাগু বের করেছি এবং এটাকে ভাগ করেছি 924 দিয়ে, ভাগশেষ হয়েছে 821। তাই আমরা 821 দিয়ে বিয়োগ করেছি 924-কে। তাহলে একটা পাচ্ছি 103। এবার আমাদের লাস্ট অঙ্কটা হচ্ছে লসাগু বের করব। তারপর কি বলেছে, প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, সেই জন্য এই গুণিতক 240 গুণিতকের সঙ্গে 1 যোগ করে দেখতে হবে যে সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য কিনা। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটাকে পজ করে দেখবে তোমরা।